আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা আশরাফ। শৈত্যপ্রবাহে আরও তীব্র শীতে পড়েছে সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে। ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে উত্তরের হিমেল হাওয়া। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.0 ডিগ্রি সেলসিয়াস। আর তাই বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শৈত্যপ্রবাহে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশু ও বৃদ্ধরা। বিকেল হতে না হতেই জেঁকে বসে শীত। শীতের সঙ্গে যুদ্ধ করে বাঁচতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। এদিকে শীতার্ত মানুষের সাহায্যার্থে দেশের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ভুক্তভোগীরা। এদিকে ঘন কুয়াশায় পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে প্রায় 2.5 ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে মাঝ নদীতে আটকে পড়ে যায় 6টি ফেরি। বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ম্যানেজার সালাউদ্দিন জানান, মধ্যরাতের পর থেকে ঘন কুয়াশা পড়তে থাকে। ভোর 6টায় এর তীব্রতা বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। মাঝ নদীতে হাসনাহেনা, শাহজালাল, মাধবীলতা, কুমারী, কাবেরী ও রজনীগন্ধা নামের 6টি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে আটকে যায়। টেকনাফে গুলিতে 2 জন নিহত হয়েছে। নিহতরা মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের। পুলিশ জানায়, ভোরে নীলা এলাকার নাফ নদীর পাশে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয় 2 জন। এ সময় 50,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একগুঁয়েমিতে সৃষ্ট অর্থনৈতিক অচলাবস্থায় বেতন না পেয়ে চরম দুর্দশায় সরকারি বিভিন্ন দপ্তরের 8 লক্ষাধিক কর্মী। শিগগিরই সংকট সমাধান না হলে চলতি মাসেই 5 লক্ষাধিক মানুষ বেকার হওয়ার আভাস দিয়েছে মার্কিন শ্রম বিভাগ। মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার প্রকল্পে বরাদ্দ আদায়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অনড় অবস্থানে আরও গভীর সংকটে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। সরকার ও বিরোধী দলের মতবিরোধে বাজেট পাশ না হওয়ায় তহবিল সংকটে 3 সপ্তাহ ধরে বেতন ভাতাহীন কাজ করতে বাধ্য হচ্ছেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মীরা। এর জেরে প্রায় প্রতিদিনই বিক্ষোভ করছে ভুক্তভোগীরা। 1 সপ্তাহের মধ্যে সংকট সমাধান না হলে 5 লক্ষাধিক জনশক্তি বেকারত্বের তালিকাযুক্ত হবার সতর্কবার্তা দিয়েছে মার্কিন শ্রম বিভাগ। এতে 4% বাড়বে বেকারত্বের হার। চলমান অচলাবস্থায় অসন্তোষ জানিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে বকেয়া বেতন শোধের নির্দেশনা সই করেছেন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। প্রেসিডেন্ট ট্রাম্পও এমন নির্দেশনা অনুমোদনের আভাস দিয়েছেন। মিসাইল হামলা হয়েছে সিরিয়ার দামেস্ক বিমানবন্দর সহ একাধিক অবস্থানে। এর জন্য ইসরায়েলকে দায়ী করে বেশিরভাগ মিসাইল ভূপাতিত করার দাবি করেছে সিরিয়া। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, শুক্রবার রাত 11:15 নাগাদ একাধিক মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। বেশিরভাগ মিসাইল পাল্টা গোলা বর্ষণে ধ্বংসের দাবি করেছে সিরিয়ার সরকারি বাহিনী। 2 সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফা হামলার ঘটনা এটি। হামলা হয়েছে দামেস্ক বিমানবন্দর লক্ষ্য করে। এতে বন্দরের একটি গুদামঘর ক্ষতিগ্রস্ত হয়। ইরানের মিত্র সিরিয়া লক্ষ্য করে গেল 2 বছরে 2 শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। মতো পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।